তপবন বেসরকারি স্কুলের বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হল সাড়ম্বরে। রবিবার পুরুলিয়া শহরের দেশবন্ধু রোড বাইলেনে তপবনের রিসার্চ ইনস্টিটিউট অব এডুকেশনে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হল। এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে। বিজ্ঞান, পরিবেশ, হাতের কাজ, অঙ্কন, নৃত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের প্রতিভা তুলে ধরা হয় এই প্রদর্শনীর মাধ্যমে। স্কুল কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞান চর্চা, পরিবেশ চর্চা, সংস্কৃতি বা হস্তশিল্পের চর্চা বাড়ানো যায়, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকেই এই প্রদর্শনীতে কোনো না কোনো বিভাগে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিন প্রদর্শনীতে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্কুল কর্তৃপক্ষ এও জানান, আগামী দিনে আরও এই ধরনের অভিনব উদ্যোগ নেওয়া হবে ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সাবলীল করার জন্য। দেখুন, আমরা এই তপবন রিসার্চ ইনস্টিটিউট অফ এডুকেশন পুরুলিয়া, এটা একটা ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল, যেটা একটা রেজিস্টার্ড ট্রাস্টের আন্ডারে চলে। এই স্কুলে আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা বাচ্চাকে ইনভলভ করে একটা বার্ষিক অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠান কোনো বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, কোনো বছর আমরা অ্যাথলেটিক মিট করি, কোনো বছর আমরা এই যে আপনারা আজকে যেটা দেখলেন মডেল এক্সিবিশন, এটা করি। এবং আজকে যে মডেল এক্সিবিশন, যেটা আপনারা যদি ঘুরে ঘুরে দেখেছেন, তাতে আমরা বিজ্ঞান, আমরা সোশ্যাল স্টাডিজ, আমরা ম্যাথমেটিক্স, এগুলোর উপরে যেমন জোর দিয়েছি, তেমনি সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা মানুষের চেতনা শক্তি কী করে বাড়ানো যায়, খুব পরিষ্কার একটা ধারণা দেওয়া যায় জীবন সংক্রান্ত। প্রকৃতিকে মানুষ তার নিজের ক্রমশ যে বেড়ে যাচ্ছে লালসা বাসনা, তার জন্য কিভাবে প্রকৃতিকে আমরা নষ্ট করছি সেটা দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি আমরা করি নিজের জীবের স্বাদের জন্য। মাংস, মাছ বা যে দুধ, ডেয়ারি প্রোডাক্ট, আমরা তো পড়ে এসেছি যে গরু দুধ দেয়, গরু তো দুধ দেয় না, গরুর দুধ আমরা কেড়ে নিই, বাছুরকে বেঁধে দুধ কেড়ে নেওয়া হয়। আমরা আমাদের এক্সিবিশনে সেটা দেখিয়েছি। আমরা আবার একটা জায়গাতে এটাও দেখিয়েছি যে প্রকৃতি থেকেই দেওয়া 4 রকম বিভিন্ন দুধ তৈরি করা যেতে পারে। বাদাম থেকে তৈরি হতে পারে, ওট মিল্ক তৈরি হতে পারে, রাইস হতে পারে, কোকোনাট হতে পারে। এবং তার সঙ্গে একটা ফুড স্টল লাগিয়েছি ইচ্ছে করে, তাতে আমরা শুধু সয় মিল্ক এবং নারকেল দিয়ে আমরা নোনতা এবং মিষ্টি সব রকম খাবার রেখেছি, কফিও রেখেছি। যদি আপনারা খেয়ে দেখেন, আপনারা বুঝতেই পারবেন না এটা দুধের তৈরি নয়, অথচ দাম কম, খেতে ভালো, শরীরের পক্ষেও পুষ্টিকর, এবং আপনি কোনো কারোর প্রতি কোনো অন্যায় অবিচার করছেন না, কোনো রকমের নিষ্ঠুরতা করছেন না। তার সাথে আমরা একটা বুক স্টল লাগিয়েছি। সেই বুক স্টলের মধ্যে আমাদের বোধের ওপরে শুধু বই রয়েছে, যেগুলো মানুষের নিজের জীবন সংক্রান্ত একটা স্বচ্ছ ধারণা দেবে। উদ্দেশ্য এটাই যে আমার এই ছোটো ছোটো বাচ্চারা, যাদের বয়স 2 থেকে 12, আমরা আমাদের পড়ানোর মধ্যে কখনো ওই মুখস্থ করার উপর জোর দিই না। আমরা চেষ্টা করি ওরা এমন করে শিখুক যে ওটা জীবনেরই একটা অঙ্গ হয়ে যায়। আমাদের প্রায় 2002 থেকে স্কুল চলছে। এর মধ্যে আমাদের প্রথম ব্যাচের 3টে ব্যাচের মধ্যে 2জন, একজন এমডি, একজন এমএস, এবং আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে। এবছরও আমরা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারে বেস্ট স্টুডেন্টস কর্নার হয়েছি, চিলড্রেন্স কর্নার হয়েছি। তো আমাদের 300 বাচ্চা, এবং প্রত্যেকটা বাচ্চাকে আমরা অংশগ্রহণ করাচ্ছি, আমরা কাউকে বাদ দিইনি। বেছে বেছে যদি ওই 20-50টাকে বেছে নিলাম আর তাদের বাকিদের বললাম তোরা হাততালি দে, এটা আমরা করি না।